রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়, কমেছে 10 টাকা। তবে আগের মতো চড়া দামই রয়েছে সোনালী মুরগির। 2 সপ্তাহ ধরে 150তে স্থির ডিমের দাম। কমতে থেকে আছে, বাজার অনেক কমছে। সোনালী মুরগি 350 টাকা কেজি অরিজিনালটা, আর হাইব্রিড যেটা 320 টাকা কেজি। কেজি প্রতি 20 টাকা 30 টাকা কমছে, এখন 200 টাকা বিক্রি করতেছে। বাজারের অবস্থা তো খালি বাড়তেই আছে, কমে না তো কোনোটাই। মুরগির দাম হয়তো আজকে কমছে, কালকে আবার বাড়বো। তবে মাছের বাজারে সপ্তাহ ধরে হুট করে কমে যাওয়া মাছের দর অজ্ঞাত কারণে অপরিবর্তিত। মাছের বাজার মোটামুটি ভালোই, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কোনো বাড়ে নাই। গত কয়েকদিন আগে যে পরিমাণ ছিল আজকে কিন্তু ওই পরিমাণটা নাই, কিছুটা কম রিজন আছে। কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা আছে, কিন্তু তাও এটা এখনো ধরাছোঁয়ার বাইরেই আছে। ছুটির দিন শুক্রবারে বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। ফলে পটল, ঢেঁড়স, করলার দাম কমেছে। তবে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে টমেটো, শসা সহ অন্যান্য সবজি। সেঞ্চুরি ছোঁয়া পেঁপের দাম এখনো আসেনি ভোক্তার নাগালে। চড়া আলু, পেঁয়াজ, মরিচের দাম কমার কোনো লক্ষণ নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শসার দামটা হালকা একটু বাড়ছে এবং কি আরো বাড়বে, কারণ এটা আমদানি কম, গরমের চাপ, শসা একটু কম আসতেছে। পটল আছে 30-40, লাউ আছে 30 টাকা পিস, সিজিং আছে 40 টাকা কেজি। মালের দাম, সব মালের দামই কমা হয়। আমার কাছে তো মনে হয় যে সব জিনিসের দামই বেশি। সবজির দাম এখন আগের থেকে তুলনায় একটু কমছে আর কি, তো সিজন হয়তোবা হয়েছে, এই কারণে একটু কমছে দাম। এদিকে বাজারে আসতে শুরু করেছে মিলগেটে দাম লেখা চালের বস্তা। তবে বিক্রেতারা বলছেন দাম বাড়তি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।